আশ্চর্য, কথা নেই বার্তা নেই, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে হাত কেন তুললেন? আপনার নাম তো কবিতা আহমেদ, তাই না? হ্যাঁ। কোনো সমস্যা নেই, আপনি তো উত্তরা ভার্সিটিতে পড়েন, তাই না? হ্যাঁ, আমি উত্তরা ভার্সিটিতে পড়ি। আরে আপনার সমস্যাটা কি? কেন বারবার আমার গায়ে হাত তুলছেন, বলবেন তো? আচ্ছা, আপনি তো ভার্সিটির হোস্টেলে থাকেন, রাইট? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে এটুকু বলুন, আপনি আপনার বাবা মায়ের একমাত্র মেয়ে না? হ্যাঁ। আরে ভাই, কেন বারবার আমার গায়ে হাত তুলছেন? কি হয়েছে বলুন তো? আচ্ছা, আপনার মায়ের নাম আশা বেগম, তাই তো? হ্যাঁ। আরে আজব, এখন আবার আমার মা কি করলো? কেন বারবার আমার গায়ে হাত তুলছেন, বলবেন তো? আপনি একটু রিল্যাক্স হন, আপনাকে আমি সব কিছু বলবো। আপনি তার আগে আমাকে এইটুকু বলুন তো, আমি আপনাকে কয়টা থাপ্পড় মেরেছি? আরে আপনি কি মানুষ না অন্য কিছু? সে কখন থেকে আমাকে মেরে যাচ্ছেন, এখন আবার জিজ্ঞেস করছেন যে কয়টা থাপ্পড় মেরেছেন? আহা, এটা আমার কাজ, আপনি আমাকে একটু হেল্প করুন না। বলুন না কয়টা থাপ্পড় মেরেছি আপনাকে? এই হবে 4-5টা। এই তো, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আপনার পার্সেলটা আমি আপনাকে দিচ্ছি, ওয়েট। ভাই অনেক হয়েছে, এখন বাদ দিন। আপনার যদি আমাকে মারার হয় একদম মেরে ফেলুন তো, তাও তো বলুন কি হয়েছে। সরি ম্যাডাম, আপনার নামে যতগুলো পার্সেলের অর্ডার ছিল ততগুলো আমি দিয়ে দিয়েছি। আমাদের কোম্পানি থেকে এক্সট্রা কোনো পার্সেল দেওয়ার অনুমতি নেই। পার্সেল মানে কিসের পার্সেল, কার পার্সেল? থাপ্পড়ের পার্সেল। এক মিনিট, এই নিন, এখানে একটা সিগনেচার করে দিন। আচ্ছা আপনি বলুন তো এই পার্সেলটা কে পাঠিয়েছে, তাও আবার এমন পার্সেল? আপনার মা। এই নিন, এটা হচ্ছে আপনার পার্সেলের টাকাটা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি, এতগুলো থাপ্পড় পার্সেল কার জন্য? এটা আমার মেয়ের জন্য। আপনার মেয়ের জন্য কেন? কি করব বাবা বলো, মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়েটা মানুষ হয়নি, একটা জানোয়ার হয়েছে। ও ভার্সিটির কথা বলে আমাকে না বলেও যেখানে মন চায় সেখানে চলে যায়। জানো, ওকে আমি মাঝে মধ্যে খুঁজেই পাই না, ফোনেও পাই না। অনেক রাত করে বাড়িতে ফিরে বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে, একদম হই হুল্লোড় করে আমার মাথাটা নষ্ট করে দেয়। এই কারণে ওকে আমি হোস্টেলে পাঠিয়েছিলাম, কিন্তু জানো হোস্টেলে গিয়েও ও ভালো হয়নি, ও আরো বিগড়ে গেছে, আরো খারাপ হয়ে গেছে। এই কারণে ওকে আমি থাপ্পড় পার্সেল পাঠাচ্ছি। আর এইবার যদি ওর একটু শিক্ষা হয়, বাবা তুমি কিন্তু থাপ্পড়গুলা একদম জোরে জোরে মারবে, যাতে ও ব্যথা পায়। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যে পার্সেল দিয়েছেন সহি সালামতে আপনার মেয়ের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, আপনার মা যে কারণে আপনাকে পার্সেলটা পাঠিয়েছিল, আশা করি আপনি সেই কাজগুলো আর করবেন না। আপনাকে একটা কথা বলি, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, বুঝতে পেরেছেন? এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হতে একদমই টাকা লাগে না। আমি তাহলে আসি।